আজকে আমরা যে সোর্সগুলো নিয়ে বসলাম সেগুলো কিন্তু একটা দারুণ একটা গভীর ধর্মতাত্ত্বিক প্রশ্ন তুলে ধরেছে। প্রশ্নটা শুনতে হয়তো সহজ, কিন্তু এর ভেতরে ঢুকলে বোঝা যায় বিষয়টা কত জটিল। প্রশ্নটা হলো, যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনা, তার রক্তপাত, এটা কি শুধু মানুষের পাপ মোচনের জন্য ছিল, নাকি পতিত স্বর্গদূত বা শয়তানদেরও ক্ষমা করতে পারত? এই সোর্সগুলো ঘাঁটতে গিয়ে মূলত দুটো একেবারে ভিন্ন চিন্তাধারা সামনে আসে। একটা পক্ষ বলছে হ্যাঁ, তাত্ত্বিকভাবে এটা সম্ভব ছিল, যদি তারা অনুতপ্ত হতো। আর অন্য পক্ষ তারা বলছে না, এটা একেবারেই সম্ভব ছিল না, কারণ এই মুক্তির পুরো পরিকল্পনাটাই শুধু মানুষের জন্য তৈরি। চলুন আজ এই দুটো দিকের গভীরে গিয়ে দেখি আসল বিষয়টা কি। ঠিক আছে, তাহলে প্রথম দৃষ্টিভঙ্গিটা দিয়ে শুরু করা যাক। এই মত অনুযায়ী ঈশ্বর তো করুণাময়, তিনি যে কোনো অনুতপ্ত সৃষ্টিকেই ক্ষমা করতে পারেন। তাহলে পতিত স্বর্গদূতদের ক্ষেত্রে সমস্যাটা ঠিক কথায়? দেখুন, বিষয়টা ঠিক দরজা বন্ধ থাকার মতো নয়। এখানকার মূল যুক্তিটা হলো, সমস্যাটা ঈশ্বরের ক্ষমা করার ক্ষমতায় না, বরং পতিত স্বর্গদূতদের অনুতপ্ত না হওয়ার যে চূড়ান্ত সিদ্ধান্ত, সমস্যাটা সেখানে। অনুতপ্ত না হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত। হ্যাঁ, উৎসগুলো বলছে তারা ঈশ্বরের করুণাকে প্রত্যাখ্যান করার ব্যাপারে নিজেদের ইচ্ছাকে এমনভাবে বলা যায় লক করে ফেলেছে, যেখান থেকে ফেরার আর কোনো পথ নেই। তারা আর কখনোই অনুশোচনা করবে না। কখনোই অনুশোচনা করবে না, এই ধারণাটা একটু অদ্ভুত শোনায় না? তাদের পরিবর্তনের সম্ভাবনা একেবারে শূন্য। এটা একটা চমৎকার প্রশ্ন। আসলে তাদের পতনটা মানুষের পতনের মতো ছিল না। মানুষ তো অজ্ঞানতা বা প্রলোভনের বশে পাপ করেছিল, কিন্তু স্বর্গদূতরা, বিশেষ করে লুসিফারের মতো সত্তারা, তারা ঈশ্বরের মহিমা সরাসরি দেখার পরেও সম্পূর্ণ জেনে বুঝে বিদ্রোহ করেছিল। আচ্ছা। তাদের পতনটা ছিল একটা চূড়ান্ত অপরিবর্তনীয় সিদ্ধান্ত। তাই তাদের ইচ্ছা অনুশোচনার দিকে আর ফিরবে না। ঈশ্বর তাদের সেই সিদ্ধান্তকে সম্মান করেন, তার ওপর জোর করে কিছু চাপিয়ে দেন না। বাহ, দারুণ ব্যাখ্যা। তার ক্ষমার দরজা খোলা থাকলেও তারাই নিজেদের সেই দরজা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এখানে সোর্সের একটা কথা আমার খুব মনে ধরেছে। বলুন তো। বলা হয়েছে, রক্তের তাৎপর্য কোনো লাল তরলে নয়, বরং এর মাধ্যমে যে নিঃস্বার্থ ভালোবাসা প্রমাণিত হয় সেটিতেই এর আসল অর্থ। আর ঈশ্বরের ভালোবাসা তো সমস্ত সৃষ্টির জন্যই প্রযোজ্য, তাই না? একদম ঠিক তাই। এই দৃষ্টিকোণ থেকে দেখলে যিশুর ক্রুশ পতিত স্বর্গদূতদের সামনে ঈশ্বরের ভালোবাসার চূড়ান্ত প্রমাণ তুলে ধরেছিল। যদি তারা সেই ভালোবাসা দেখে অনুতপ্ত হতো, তাহলে সেই রক্তের প্রায়শ্চিত্ত তাদের জন্য প্রযোজ্য হতো। কিন্তু তারা হয় না। না, কারণ বাস্তবতা হলো, তাদের বিদ্রোহের প্রকৃতিটাই এমন যে তারা ভালোবাসার এই প্রকাশকে করুণা হিসেবে দেখে না। তারা এটাকে নিজেদের পরাজয় বা ঈশ্বরের দুর্বলতা হিসেবে দেখে। তাই তারা অনুতপ্ত হওয়ার বদলে আরও বেশি বিদ্রোহী হয়ে ওঠে। তার এটা অনেকটা এমন যে একটা নিরাময়ের ওষুধ তৈরি করা হয়েছে যা সবার জন্য কাজ করতে পারে। হ্যাঁ, কিন্তু কিছু রোগী সেই ওষুধটা নিতেই অস্বীকার করছে। একেবারে নিখুঁত উপমা। ওষুধটা সার্বজনীন, কিন্তু গ্রহণ করার ইচ্ছাটা ব্যক্তিগত। প্রথম ধারণাটা বেশ শক্তিশালী যে ক্ষমার দরজা নীতিগতভাবে সবার জন্য খোলা, কিন্তু সোর্সগুলো এরপরই একটা বড়সড় মাক নিয়েছে, যেখানে বলা হচ্ছে মুক্তির পথটা আসলে একটা নির্দিষ্ট ঠিকানার জন্যই তৈরি। দুটো ধারণা তো প্রায় বিপরীত শোনায়, তাই তো? হ্যাঁ, এখানেই বিতর্কের দ্বিতীয় দিকটা চলে আসে। এই মত অনুযায়ী যিশুর আগমন ছিল একটা অত্যন্ত সুনির্দিষ্ট মিশনের জন্য। তাকে বলা হয় শেষ আদম, যিনি এসেছিলেন প্রথম আদমের করা পাপের প্রায়শ্চিত্ত করতে। এক মিনিট, এখানে একটু থামা যাক। শেষ আদম, এই তুলনাটা কেন এত গুরুত্বপূর্ণ? প্রথম আদমের ভুলের সাথে এর সম্পর্কটা ঠিক কি? অবশ্যই, খ্রিস্টীয় ধর্মতত্ত্বে প্রথম আদম হলেন মানবজাতির সুরচনা। তার অবাধ্যতার কারণে পাপ আর মৃত্যু পৃথিবীতে আসে। তাই মানবজাতিকে এই অবস্থা থেকে উদ্ধার করার জন্য এমন একজনের প্রয়োজন ছিল, যিনি হবেন একজন নতুন আদম, মানবজাতির নতুন প্রতিনিধি। আচ্ছা। যিশু সেই ভূমিকা পালন করার জন্য মানুষ হিসেবে এসেছিলেন। তিনি প্রথম আদমের মতো অবাধ্য না হয়ে ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বাধ্যতা দেখিয়েছেন, এমনকি মৃত্যু পর্যন্ত। তাই তিনি হলেন শেষ আদম, যিনি প্রথম আদমের ব্যর্থতাকে সফলতায় পরিণত করেছেন। এটা একটা নির্দিষ্ট সমস্যার জন্য একটা নির্দিষ্ট সমাধান। তার ঈশ্বরের করুণা অসীম হলেও তার পরিকল্পনা অত্যন্ত সুনির্দিষ্ট। এটা অনেকটা একটা মাস্টার কিয়ের মতো, যা সব দরজা খুলতে পারে,
কিন্তু সেটা শুধুমাত্র মানবজাতি নামের বাড়িটার জন্যই বানানো হয়েছে। চমৎকার বলেছেন। পতিত স্বর্গদূতেরা সেই বাড়ির বাসিন্দা নন। এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী প্রায়শ্চিত্তের পদ্ধতিটি বিশেষভাবে মানুষের জন্য তৈরি। ঈশু মানুষ হিসাবে এসেছিলেন মানুষের মুক্তির জন্য। যদি স্বর্গদূতদের মুক্তির পরিকল্পনা থাকত তাহলে হয়তো হ্যাঁ, তাহলে হয়তো মুক্তির প্রক্রিয়াটাও ভিন্ন হতো। তিনি হয়তো স্বর্গদূত হিসেবেই আসতেন, মানুষ হিসেবে নয়। তাই এই মতে ক্রুশ পতিত দূতদের জন্য ক্ষমার কোনো নতুন সুযোগ ছিল না, বরং এটা তাদের পাপকে আরও স্পষ্টভাবে সবার সামনে তুলে ধরেছিল। আর তাদের ওপর ঈশ্বরের ন্যায় বিচারকে নিশ্চিত করেছিল। একদম। এই বিষয়টা তো অসাধারণ। আমরা সাধারণত ক্রুশকে শুধু মানুষের পাপমুক্তির কথা ভেবেই জানি, কিন্তু এর প্রভাব যে ধার্মিক স্বর্গদূতদের ওপরও পড়তে পারে, এই ধারণাটাই তো পুরো প্রেক্ষাপট বদলে দেয়। মানে যারা পাপ করেনি সেই ধার্মিক স্বর্গদূতদের ওপর ক্রুশের কী প্রভাব? তাদের তো ক্ষমার প্রয়োজন নেই। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আর এখানে ঈশ্বরের পরিকল্পনার গভীরতাটা বোঝা যায়। হ্যাঁ, তাদের ক্ষমার প্রয়োজন নেই, কারণ তারা ঈশ্বরের প্রতি অনুগত ছিল। কিন্তু ক্রুশের ঘটনা তাদের স্বাধীন ইচ্ছাকে, মানে ফ্রি উইলকে, এক অর্থে নিখুঁত বা পূর্ণতা দেয়। পূর্ণতা দেয়, কিন্তু সেটা কিভাবে কাজ করে? যাদের ইচ্ছা এমনিতেই ভালো, তাদের আবার পূর্ণতা দেওয়ার দরকার কেন? উৎসগুলো একটা দারুণ ধারণা দেয়। ভাবুন, স্বর্গদূতদের স্বাধীন ইচ্ছা দেওয়া হয়েছিল ঠিক লুসিফারের মতো। তাই তাত্ত্বিকভাবে তাদেরও ভবিষ্যতে পাপে পতিত হওয়ার একটা ক্ষীণ সম্ভাবনা কিন্তু ছিল। কিন্তু ক্রুশের ঘটনায় তারা ঈশ্বরের ভালোবাসা আর ন্যায় বিচারের এক চরম প্রকাশ দেখতে পায়। আচ্ছা। তারা দেখে যে ঈশ্বর তার নিজের পুত্রকে পর্যন্ত ত্যাগ করতে পারেন তার সৃষ্টির প্রতি ভালোবাসার জন্য। এই চূড়ান্ত সত্য দেখার পর ঈশ্বরের বিরুদ্ধে যাওয়ার ধারণাটাই তাদের কাছে অর্থহীন হয়ে পড়ে। এটা কি তাহলে অনেকটা এরকম যে আপনি যদি পৃথিবীর সবচেয়ে সুন্দর শিল্পকর্মটি দেখে ফেলেন, তারপর সাধারণ কোনো ছবির প্রতি আর কোনো আকর্ষণই থাকবে না? ঠিক তাই। ঈশ্বরের ভালোবাসা আর ন্যায়ের সেই চূড়ান্ত প্রকাশ দেখার পর অন্য কোনো কিছুর প্রতি আকর্ষণটাই আর থাকে না। ক্রুশের ঘটনা তাদের স্বাধীন ইচ্ছাকে কেড়ে নেয়নি, বরং তাকে এমনভাবে পূর্ণতা দিয়েছে যে তারা চিরকালের জন্য স্বেচ্ছায় ঈশ্বরের ইচ্ছার সঙ্গে একাত্ম হয়ে গেছে। তার মানে ক্রুশের রক্ত তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে? হ্যাঁ, তবে পাপ মুক্তির জন্য নয়, বরং তাদের ইচ্ছাকে চিরস্থায়ীভাবে ঈশ্বরের পক্ষে স্থির করার জন্য। বাহ! তার মানে ঈশ্বরের পরিকল্পনাটা শুধু মানুষের মুক্তির নয়, বরং সমগ্র সৃষ্টির ভারসাম্য রক্ষারও একটা উপায়। আর মানুষের মুক্তি এখানে একটা কেন্দ্রীয় ভূমিকা পালন করছে। এই পুরো আলোচনাটা একটা মূল বিষয়ের উপর নির্ভর করছে। যিশুকে মানুষ হিসেবে আসতে হয়েছিল। স্বর্গদূত হিসেবে এলে কি সমস্যা হতো? ঈশ্বর তো সর্বশক্তিমান, তিনি কি পারতেন না একজন স্বর্গদূতের মাধ্যমে এই কাজটা করতে? উৎসগুলোতে এর বেশ কয়েকটি কারণ দেখানো হয়েছে, আর সেগুলো খুবই যৌক্তিক। দেখুন, প্রথমত, একজন স্বর্গদূত হিসেবে তিনি মানুষের মতো পরীক্ষিত হতে পারতেন না। মানে ক্ষুধা, তৃষ্ণা, কষ্ট এইগুলো অনুভব করতে পারতেন না। একদম। তাই তিনি মানুষের জন্য আদেশ পালনের ক্ষেত্রে নিখুঁত উদাহরণও হতে পারতেন না। তার বাধ্যতা তখন মানুষের কাছে অতটা প্রাসঙ্গিক মনে হতো না। ঠিক, একজন মানুষ হিসেবে কষ্ট সহ্য করে দেখানো আর একজন স্বর্গীয় সত্তা হিসেবে দেখানো তো এক জিনিস নয়। কিন্তু মৃত্যুর বিষয়টা, এটাই দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ। স্বর্গদূতদের শারীরিক মৃত্যু হয় না। তারা তো আত্মিক সত্তা। হ্যাঁ, তাই যিশু যদি স্বর্গদূত হতেন, তিনি ক্রুশে মরতে পারতেন না। আর রক্তের মাধ্যমে প্রায়শ্চিত্তের যে ধারণা, অর্থাৎ জীবন দিয়ে জীবনের মূল্য শোধ করা, সেটা অসম্ভব হয়ে যেত। ঠিক। মানবজাতির পাপের শাস্তি ছিল মৃত্যু। তাই সেই শাস্তি গ্রহণ করার জন্য ত্রাণকর্তাকেও মরণশীল মানুষ হতে হয়েছিল। কিন্তু ঈশ্বর তো, তিনি কি পারতেন না একজন স্বর্গদূতের জন্য মৃত্যুর মতো কোনো বিধান তৈরি করতে? পারার প্রশ্ন নয়, প্রশ্নটা হলো পরিকল্পনার যৌক্তিকতার। ঈশ্বরের পরিকল্পনা ছিল মৃত্যুকে জয় করা, নিয়ম ভেঙে ফেলা নয়। একজন মানুষ হিসেবে মৃত্যুকে গ্রহণ করে এবং তারপর পুনরুত্থানের মাধ্যমেই তাকে পরাজিত করার মধ্যেই আসল বিজয়টা ছিল। আচ্ছা। এছাড়া আরও একটা দিক আছে, শয়তানের ভূমিকা। শয়তান একজন স্বর্গদূতকে হত্যা করতে পারত না, কিন্তু একজন দুর্বল, মরণশীল মানুষকে হত্যা করতে প্ররোচিত করেছিল। আর এই ঘটনার মাধ্যমে শয়তানের মন্দ প্রকৃতি বা পাপের আসল রূপটা পুরোপুরিভাবে প্রকাশিত হয়েছে। যদি যিশু স্বর্গদূত হিসেবে আসতেন, তাহলে পাপের ভয়াবহতা এতটা স্পষ্টভাবে প্রকাশ পেত না। ঠিক তাই। তাহলে সব মিলিয়ে এর মানে কি দাঁড়ায়? মানুষের মুক্তিটাই কি এত কেন্দ্রীয় ছিল? একদম। এর মানে হল,
সৃষ্টিকে তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য মানুষের মুক্তি অপরিহার্য ছিল। আর সেই মুক্তির জন্য যিশুর মানুষ হিসেবে আসা, কষ্ট ভোগ করা এবং মৃত্যুবরণ করাটা ছিল ঈশ্বরের নিখুঁত পরিকল্পনার মূল অংশ। পতিত দূতদের মুক্তি এই নির্দিষ্ট পরিকল্পনার অংশ ছিল না। যদিও ঈশ্বর চাইলে হয়তো ভিন্ন কোনো উপায়ে তাদের জন্য কিছু করতে পারতেন। হয়তো পারতেন, কিন্তু এই বিশেষ পরিকল্পনার মাধ্যমেই, মানে মানুষের মুক্তির প্রক্রিয়ার মাধ্যমেই, বিশ্বস্ত স্বর্গদূতদের স্বাধীন ইচ্ছাও পূর্ণতা লাভ করে। অনেকটা এক ঢিলে দুই পাখি মারার মতো। হ্যাঁ, অনেকটা সেরকমই। তাহলে আমাদের আজকের এই গভীর আলোচনার শেষে আমরা যা দেখলাম তা হল, একদিকে ঈশ্বরের ক্ষমার দরজা নীতিগতভাবে সবার জন্য খোলা, যদি তারা অনুতপ্ত হয়, কিন্তু পতিত স্বর্গদূতদের প্রকৃতিটাই এমন যে তারা আর অনুতপ্ত হবে না। ঠিক। আর অন্যদিকে ঈশ্বরের মুক্তির একটি অত্যন্ত সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে, যা মানুষের জন্যই তৈরি। আর এই পরিকল্পনার মাধ্যমেই সমগ্র সৃষ্টি, মানে মানুষ এবং বিশ্বস্ত স্বর্গদূত উভয়ই পূর্ণতা লাভ করে। হ্যাঁ, এই দুটি ধারণা আপাতদৃষ্টিতে সাংঘর্ষিক মনে হলেও উৎসগুলো আসলে একটি বড় সত্যের দুটি দিক তুলে ধরে। ঈশ্বরের অসীম করুণা এবং তার সুনির্দিষ্ট ও নিখুঁত পরিকল্পনা। করুণাটা হলো তার চরিত্র, আর পরিকল্পনাটা হলো তার প্রজ্ঞা। দুটো একসাথেই কাজ করে। আজকের আলোচনা থেকে একটা প্রশ্ন ভাবার জন্য থেকে যায়। যদি কোনো সৃষ্টির স্বাধীন ইচ্ছা তাকে এমন এক পথে নিয়ে যায় যেখান থেকে ফেরা অসম্ভব, তবে সেই ইচ্ছার স্বাধীনতা কি তার জন্য আশীর্বাদ নাকি অভিশাপ? ঈশ্বরের পরিকল্পনা কিভাবে এই চরম আপাত বিরোধকে ধারণ করে, যেখানে তিনি স্বাধীনতাও দেন, আবার সেই স্বাধীনতার চূড়ান্ত পরিণতিকেও সম্মান করেন? এটা নিয়ে ভাবার অনেক অবকাশ রয়েছে।